আল্লাহর হাবিব বলেন, কাল হাসরের ময়দানে 5 শ্রেণীর মানুষের জন্য করে আল্লাহর জান্নাত পাগল পারা হয়ে যাবে। 5 শ্রেণীর মানুষকে যেন তার পেটের ভিতরে নেওয়াটার জন্য করে ব্যস্ত হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতে নাফারিন। 5 শ্রেণীর মানুষের জন্য হাসরের ময়দানে আল্লাহ পাকের জান্নাত আসক্ত হয়ে পড়বে। সুবহানাল্লাহ। 5 শ্রেণীর মধ্যে প্রথম শ্রেণী হলো, রাসূল বলেছেন, তালিলুল কুরআন। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কোরআন মোতাবেক চলে, ব্যক্তি সমাজ রাষ্ট্রে কোরআনের বিধান পালন করে, আল্লাহর হাবিব বলেছেন এই ব্যক্তির জন্য করে জান্নাত পেটে ধরার জন্য করে পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো ওয়া হাফিজিল লিসান। অনর্থক বাক্য থেকে যে ব্যক্তি দূরে থাকে, অশ্লীল ভাষা, অশ্লীল কথা মুখ থেকে যে ব্যক্তি বের করে দেয় না, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিকে জান্নাত পেটে ধরার জন্য করে পাগল হয়ে যাবেন। সুবহানাল্লাহ। মুখকে সংযত করতে হবে। এই মুখ দ্বারাই ফাহিশা কথা বলি, কত রকমের ফাহিশা গান আমরা গেয়ে থাকি, কত ফাহিশা বাক্য উচ্চারণ করি। রাসূল বলেছেন তোমার লিসানকে পবিত্র রাখো। এরপরে আল্লাহর হাবিব বলেছেন ওয়া মুতঈমিল জিআন। আল্লাহর হাবিব বলেছেন ক্ষুধার্তকে তোমরা যদি অন্ন দান করো, আল্লাহ পাকের হাবিব বলেছেন হাসরের ময়দানে এই ব্যক্তিকে জান্নাত পেটে নেওয়ার জন্য করে পাগল হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আজকে আমরা আমাদের প্রতিবেশী গরিব মিসকিন ফকিরদেরকে আমরা দেখতে পারি না, সহ্য করতে পারি না, অথচ লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেছি, তারপরে প্রতিবেশীদেরকে আমরা সঠিকভাবে দেখি না। হাসরের দিন আপনাকে প্রশ্ন করা হবে, আপনার বাড়ির পাশে গরিব দুঃখীদেরকে আপনি কেন দেখেন নাই, তাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য কেন করেন নাই। আজকে ধনী লোক যারা, তাদের খাবার পরিশেষে পুকুরে নদীতে নিক্ষেপ করে, মানুষদেরকে খেতে দেয় না, ঠিক কিনা বলেন? যার জন্য করে আজকে ফকির ভিক্ষুক তারা মিছিল বার করতে, 1 টাকা নিব না, 5 টাকা দিতে হবে, ঠিক কিনা? ফকিররাও আজকে মিছিল করবার শুরু করে দিছে। যেমন জাতের বড় লোক তেমন জাতের ফকির। আজকে 1 টাকা নেবে না, ওরা 5 টাকা দাবি, 10 টাকা দাবি। যার জন্য রাসূল বলেছেন তোমরা গরিব মিসকিনদেরকে খাবার দাও, ক্ষুধার্ত ব্যক্তিকে তোমরা আহার করাও, তাহলে হাসরের দিন জান্নাত তোমাদেরকে নেওয়ার জন্য করে পাগল হয়ে যাবে। এরপরে আল্লাহর হাবিব বলেছেন ওয়া মুকসিল উরবান। নগ্ন ব্যক্তি, অসুস্থ ব্যক্তিকে তোমরা বস্ত্র দান করো। একজন গরিব মানুষ আল্লাহ পাকের নামাজ পড়েন 5 ওয়াক্ত, দেখা যাচ্ছে তার পরনে লুঙ্গি নাই, গায়ে জামা নাই। তোমার যদি অনেকগুলো জামা কাপড় থেকে থাকে, তার থেকে তুমি তাকে কিছু দান করো। সুবহানাল্লাহ। আজকে তো আমাদের জামা কাপড়ের শেষ নাই, কত রঙের, কত পোশাক, কিন্তু অনেক গরিব মানুষ আছেন 5 ওয়াক্ত নামাজি আল্লাহওয়ালা ব্যক্তি, মানুষের কাছ থেকে চাইতে পারেন না, মানুষের কাছে হাত বের করতে পারেন না, লজ্জায় লজ্জিত হয়ে থাকেন। এমন ব্যক্তিদেরকে নিজেই খুঁজে গিয়ে তাদেরকে দান করা উচিত, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহর হাবিব বলেছেন মান সাল্লা আলা হাবিবির রহমান। যে ব্যক্তি আল্লাহর নবীজির প্রতি দরুদ শরীফ পাঠ করেন, আল্লাহর হাবিব বলেছেন হাসরের ময়দানে আল্লাহ পাকের জান্নাত এই জান্নাতের ভিতরে নেওয়ার জন্য করে পাগল হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই আমলটা নবীর উপর দরুদ পড়া, রাসূলের উপর দরুদ শরীফ পড়ার যে আমল, কত মর্যাদা সম্পন্ন আমল। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি আমার প্রতি সদা সর্বদা দরুদ পাঠ করে, দুনিয়াতে তার সঙ্গে আমার জিয়ারত না হওয়া পর্যন্ত সে ব্যক্তি মৃত্যুবরণ করবে না। সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত।
আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি দরুদ শরীফ পাঠ করে, আমি রসুল মদিনা শরীফ থেকে তার জন্য করে দোয়া করি। সুবহানাল্লাহ। এই দরুদ আপনারা পড়বেন, সকাল এবং সন্ধ্যা নবীজির শানে দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ যত বেশি পড়বেন, আল্লাহ পাক নবীজির সঙ্গে আপনার সম্পর্ক তত করবে। আর এই নবীর সাথে সম্পর্ক করা, মহব্বত হওয়া, এই মহব্বতকে আল্লাহ পাক জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। দরুদ সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বললেন, নিশ্চয় আমি আল্লাহ, আমি কোনো কাজ করি না, তোমাদের মতো আমার কোনো ইবাদত করার প্রয়োজন হয় না। তবে একটি কাজ করি, আমার ফেরেশতাদেরকে সাথে করে নিয়ে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমি আল্লাহ নিজেই দরুদ পাঠ করি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, আমি আল্লাহ, আমার নাই, আমার ফেরেশতার নাই, তোমরা আমার বিশ্ব নবীজির শানে এ দরুদ এবং সালাম পাঠ করো। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার শানে একবার দরুদ শরীফ পাঠ করবেন, আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় 10টি রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। এবং তার বদির খাতায় গিয়ে 10টি গুনাহ কেটে দিবেন। নেকির খাতায় গিয়ে আল্লাহ পাকের ফেরেশতা আবার 10টি নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, ইন্না আউওয়ালান নাস বি আকসারুহুম আলাইয়া সালাওয়াতান। আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের দিবসে সে আমার কাছে অবস্থান করবে, আমার সুপারিশ লাভ করবে, যে ব্যক্তি পৃথিবীতে বেশি বেশি করে আমার প্রতি দরুদ শরীফ পাঠ করত। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, দরুদের ফজিলত অত্যন্ত বেশি। দরুদ পড়লে নবীর শানে, নবীজির সঙ্গে মহব্বত হয়। নবীর সাথে মহব্বত হলে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক গড়ে। আর আল্লাহ রব্বুল আলামিন দরুদের উসিলায় বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এক ব্যক্তি নবীজির শানে দরুদ শরীফ পাঠ করতেন। তিনি একবার জাহাজে চড়ে নদীর উপর দিয়ে চলছেন। চলতে চলতে তিনি আল্লাহর নবীজির শানে দরুদ শরীফ পাঠ করতেছেন। এক মাছ আল্লাহর নবীজির শানে দরুদ শরীফ পড়া দেখে এই জাহাজের গায়ে সে গা ঘেঁষে তিনি নবীজির উপর দরুদ শরীফ পড়া শুনতেছেন। সুবহানাল্লাহ। মাছ জাহাজের গায়ে একবারে গা ঠেকে দিয়ে সেই আবেদ ব্যক্তির নবীজির দরুদ শরীফ পড়া মাছে শুনতেছেন। সুবহানাল্লাহ। এই জাহাজ দ্রুত বেগে চলছে। চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে এই মাছকে জেলে দেখতে পায়, ধরে নিলেন। ধরে নেওয়ার পর সেই জেলে এই মাছকে বিক্রয় করার জন্য করে বাজারে গেলেন। আর ওই বাজারে বিশ্ব নবীজির পবিত্র সাহাবা হযরত আবু বকর এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তারাও দুইজন বাজার করতে গেছেন। সুবহানাল্লাহ। তারা মনে মনে ভাবলেন, বাজারে যদি কোনো বড় ধরনের মাছ পাওয়া যায়, আল্লাহর নবীজিকে দাওয়াত করে আমার বাড়িতে নিয়ে আসবো, আল্লাহর রাসূলকে আমি খাওয়াবো। এবার তারা ওই বাজারে গিয়ে এই মাছের প্রতি দৃষ্টি নজর পড়ার সঙ্গে সঙ্গে স্থির থাকতে পারলেন না।
তাড়াতাড়ি করে মাছটাকে ক্রয় করে নিয়ে বাসায় আসলেন। সুবহানাল্লাহ। বাসায় আসার পরে মাছকে সুন্দর করে কোটা হলো, রান্না করার জন্য করে চুলার উপরে ওঠানো হলো। চুলার উপরে মাছ যখন উঠাই দিল, নিচে যখন আগুন লাগিয়ে দিলেন, দেখা গেল এই চুলার নিচে আগুন আর জ্বলে না। সুবহানাল্লাহ। আগুন আর জ্বলছে না। অনেক চেষ্টা করার পরে আগুন যখন জ্বলে নাই, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দরদের নবীর কাছে তারা দুইজনে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরদের নবী এরকম খবর। আল্লাহর হাবিব তাড়াতাড়ি করে তাদের বাসায় আসলেন। আসার পরে মাছটির প্রতি নজর করলেন। মাছের প্রতি নজর করার পরে নবীজি আফসোস করে বলতে লাগলেন, তোমরা জানো না আল্লাহর এক বান্দা আমার উপর দরুদ পাঠ করতেছিলেন, আর ওই দরুদ এই মাছে শুনতেছিল। সুবহানাল্লাহ। আমার প্রতি দরুদ শরীফ পড়া মাছে শোনার জন্য করে এই মাছকে তোমরা দুনিয়ার কোনো আগুন দিয়ে জাল দিতে পারবে না। আর যে ব্যক্তি আমি নবী আমার উপর দরুদ পাঠ করবে, জাহান্নামের আগুন তারে কোনোদিন পোড়াইতে পারবে না।